আপনি যদি আমার এই চ্যানেলটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এইখানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি ভালো একটা ভিউ গেইন করে নিয়েছি। যেমন এখানে যদি আপনি লক্ষ্য করেন প্রথম ভিডিওতে আমি 41,000 ভিউ পেয়েছি, পরের ভিডিওতে আমি 8,000 ভিউ পেয়েছি। এভাবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি মোটামুটি ভিউ গেইন করে নিয়েছি। আর এই ভিডিওগুলোতে আমি ভিউ গেইন করার কারণে কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি এবং এখান থেকে এখন বর্তমানে আর্নিং করছি। এবং আমি প্রত্যেকটা ভিডিওতে প্রতিদিন কিন্তু 1,000-এর উপরে ভিউ এখানে পেয়েছি। এখন আপনি কিভাবে এই ভিউগুলো পাবেন, অর্থাৎ একদিনে কিভাবে আপনি 1K ভিউ বা তার বেশি ভিউ পাবেন, আর আমি এই ভিউগুলো কিভাবে পেয়েছি। দেখুন, আমি কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলোতে কিন্তু সঠিক এসইও করার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলোকে আমি ভিউ আনতে পেরেছি। আমি এখানে এসইও করে টাইটেল দিয়েছি, ভালো থাম্বনেল দিয়েছি, কিওয়ার্ড দিয়েছি, ট্যাগ দিয়েছি, তবেই কিন্তু আমি এখানে ভালো ভিউ পেয়েছি। তো এখন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে ইউটিউব এসইও করবেন, এবং সঠিকভাবে এসইও করলে আপনিও কিন্তু প্রতিদিন, অর্থাৎ একদিনেই কিন্তু আপনি 1,000 ভিউ, নতুন চ্যানেলে অথবা পুরাতন চ্যানেলে হোক, পুরাতন চ্যানেলে হলে আপনি একদিনে আরও বেশি ভিউ গেইন করে নিতে পারবেন। নতুন চ্যানেল যারা রয়েছেন তারা একদিনেই 1,000 ভিউ আপনি সহজেই এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো এখন আমি আপনাদেরকে দেখাবো সঠিক এসইও আপনি কিভাবে করবেন। ধরুন আজকে আপনি একটি ভিডিও আপলোড করবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়। তো দেখুন, আমরা এখন সঠিক এসইও করার জন্য আমরা চলে যাব সর্বপ্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসার পরে আমরা এখানে চলে যাব সার্চ বারে। তো দেখুন, এখন কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, অনেকেই কিন্তু এটা বাংলা লিখে সার্চ করবে। তো এখন আমরা কি করব, এখানে সার্চ বারে আসার পরে আমরা এখানে লিখব কিভাবে। দেখুন, কিভাবে লেখার পরে এখানে আমাদেরকে কয়েকটি কিওয়ার্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে। উপরে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু নয়, সেগুলো আমি এখান থেকে সার্চ করেছি। আপনারা সার্চ বারে যে কিওয়ার্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে যেমন এখানে সার্চ বারে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে হাই সার্চ কিওয়ার্ড, অর্থাৎ ইউটিউবে দর্শকরা এই কিওয়ার্ডগুলো লিখে বেশি সার্চ করছে, যার জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু এগুলো সাজেস্ট করছে। কিভাবে ইউটিউব, দেখুন, আমি যখন কিভাবে ইউটিউব পর্যন্ত লিখেছি তখনই কিন্তু এখানে এই কিওয়ার্ড অনেকগুলো চলে এসেছে, 10টি কিওয়ার্ড কিন্তু আমাদের সামনে চলে এসেছে। যেমন এখানে রয়েছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো। তো এই টপিকে আরও নিচে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলে, এরপরে রয়েছে কিভাবে ইউটিউব আইডি খুলবো, কিভাবে ইউটিউব আইডি খুলে। তো আপনারা কি করবেন, এইখানে এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলোকে আপনারা একটা নোটপ্যাডে নোট করে রাখবেন। নোট করে রেখে যে কোনো একটাতে আপনি কপি করে দিবেন। এরপরে দেখুন এখানে কিভাবে ইউটিউব চ্যানেল, আমরা যদি এরপর লিখি চ্যানেল খুলবো, এই যে দেখুন চ্যানেল লেখার পরে এখানে কিন্তু আরও 10টি কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছে। এরপর আমরা যদি এখানে লিখে দিই খুলবো, দেখুন খুলবো লেখার পরে এখানে আরও 10টা কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছে। এরপরে আমরা যদি এখানে আবারও লিখে দিই, এখন যেহেতু 2026, অনেকে 2026 লিখেও সার্চ করতে পারে। এখন এখানে কিন্তু আমাদেরকে দেখুন আরও 4টি কিওয়ার্ড কিন্তু তারা সাজেস্ট করেছে। কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো 2026, কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবো 2026, 2026 সালের ইউটিউব চ্যানেল কীভাবে খুলবো, ইউটিউব চ্যানেল খোলা কীভাবে। এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়ার কারণ হচ্ছে ইউটিউবের দর্শকরা এই কিওয়ার্ডগুলো লিখে বেশি সার্চ করছে, এই জন্য ইউটিউব আমাদেরকে এই কিওয়ার্ডগুলো দেওয়ার জন্য সাজেস্ট করছে। এখন আপনি যদি এখান থেকে বাছাই করে আপনার যেটা বেশি সার্চ র্যাঙ্কিংয়ে ভালো মনে হয় সেটা আপনি আপনার ইউটিউবের থাম্বনেল টাইটেলে আপনি ইউজ করবেন। বাকিগুলো আপনি কিওয়ার্ড আকারে আপনি আপনার ডেসক্রিপশনে এটি লিখে দিবেন, এবং একই যে কিওয়ার্ডগুলো সেগুলো ট্যাগ আকারে আপনি ট্যাগ সেকশনে দিয়ে দিতে পারেন। তো দেখুন, সবাই কিন্তু কীভাবে ইউটিউব চ্যানেল খুলবো 2026 ইংলিশে লিখবে না, বাংলাতে লিখবে না, অনেকেই কিন্তু আবার ইংলিশে সার্চ করবে, যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো সেটি করার জন্য আমি যদি এখানে লিখি, দেখুন এখন আমরা ইংলিশে লিখব হাউ টু ক্রিয়েট, আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু ক্রিয়েট। তো লক্ষ্য করুন হাউ টু ক্রিয়েট পর্যন্ত লেখার পরে এখানে 10টা কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করেছে। এখন আমরা যে ভিডিওটা আপলোড করব সেই টপিকের কিওয়ার্ড এখানে কোনগুলো রয়েছে সেগুলো আমাদেরকে নোট করে নিতে হবে। যেমন প্রথমে যে রয়েছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল,
আমরা এটিকে নোট করে রাখবো। তো নোট করে রাখার পর আমরা উপরে আবার সার্চ করবো হাউ টু ক্রিয়েট ইউটিউব, এখানে লিখে দিচ্ছি ইউটিউব। তো দেখুন এটা লেখার পরও এখানে আমাদেরকে 10টি কিওয়ার্ড সাজেস্ট করছে, যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, এটাও কিন্তু আমরা নোটপ্যাডে লিখে দিব। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল 2026, এরপরে রয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব অ্যাকাউন্ট। এই টপিকে যে কিওয়ার্ডগুলো এখানে থাকবে সবগুলো আমরা একটা নোটপ্যাডে লিখে দেব। ক্রিয়েট ইউটিউব চ্যানেল আমি এখান থেকে লিখে দিচ্ছি। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল লেখার পরে দেখুন এখানে কিন্তু আরও 10টা কিওয়ার্ড সাজেস্ট করছে। যেমন এখান থেকে আপনি নতুন একটা কিওয়ার্ড রয়েছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা। তো ধরুন আমি বাংলার মধ্যে দিয়েছি কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয়, এবং এখান থেকে দেখুন এখানে 2টা কিওয়ার্ড রয়েছে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা অথবা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। অনেকেই বেশিরভাগই কিন্তু এই দুইটাই লিখে সার্চ করে। তো আমি এখান থেকে যে কোনো একটা ইংলিশ কিওয়ার্ড আমি দিয়ে দিব, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা অথবা হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল। দুইটা কিওয়ার্ড আমি ওই বাংলা কিওয়ার্ডের সাথে অ্যাড করে দেব, এবং বাকি যে এই টপিকের রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমি ডেসক্রিপশনে কিওয়ার্ড আকারে দিয়ে দেব, এবং বাকি যেগুলো থাকবে সেগুলো আমি ট্যাগ সেকশনে এই কিওয়ার্ডগুলো লিখে দেব, ট্যাগ আকারে লিখে দেব। এখন অনেকে আছে বাংলাতে লিখে সার্চ করবে, অনেকে আছে ইংলিশে লিখে সার্চ করবে, আর অনেকে আছে বাংলিশেও লিখে সার্চ করবে। যেমন কীভাবে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে অনেকে আবার লিখতে পারে যে কিভাবে ইউটিউব, দেখুন কিভাবে ইউটিউব লেখার পরে আমাদেরকে 10টা কিওয়ার্ড সাজেস্ট করছে যে কিভাবে ইউটিউব চ্যানেল খুলব। লক্ষ্য করুন, এরপরে 3 নম্বরে রয়েছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলেন, কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব, অর্থাৎ এবারে কিভাবে ইউটিউব চ্যানেল খোলো। 10টা কিওয়ার্ড কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছে। তো আমি যদি এখন এখানে পুরোটা লিখি কিভাবে ইউটিউব চ্যানেল খুলব, আমি যদি এটা লিখে সার্চ করি আমাদেরকে কিন্তু এখানে আরও প্রায় অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করেছে কিভাবে ইউটিউব চ্যানেল খুলব, কিভাবে ইউটিউব চ্যানেল খুলব 2025। এটা যদিও এখন 2026 সাল, সেক্ষেত্রে আমরা এটা কিওয়ার্ডটা নিব না। এভাবে আমরা কিন্তু এখান থেকে একটি কিওয়ার্ড আমাদের টাইটেলের মধ্যে অ্যাড করতে পারি যদি আমাদের এখানে ভালো মনে হয়। বাকিগুলো আমরা ট্যাগ আকারে ট্যাগ সেকশনে এবং কিওয়ার্ড আকারে আমরা ডেসক্রিপশনে এটা অ্যাড করে দেব। তো অবশ্যই এখানে আপনি সঠিকভাবে এসইও করে আপনার টাইটেলের ডেসক্রিপশনের ট্যাগ সেকশনে এখান থেকে বসাবেন। আর এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে ইউটিউব সাজেস্ট করে, এই সাজেস্ট করা মানে হলো এটি ইউটিউবের দর্শকরা আপনার চ্যানেলে এই কিওয়ার্ডগুলো লিখে বেশি সার্চ করছে এবং এই সমস্ত কিওয়ার্ডগুলোর ভিডিওতে বেশি ভিউ হচ্ছে, তাই আপনাকে এগুলো সাজেস্ট করে, আপনি অবশ্যই এগুলো আপনার ভিডিওতে ইউজ করবেন। তো সেটা হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এখন আরও একটি মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়ে দিই সঠিক এসইও করার জন্য। সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আসার পরে আপনি সার্চ বারে লিখে দিবেন, এখানে লিখে দিবেন কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড টুল আইও লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। এখান থেকে সার্চ করার পর দেখুন এই যে অ্যাপ্লিকেশনটা আপনি দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখন আমরা যেহেতু ইউটিউবের এসইও করব, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এখানে ইউটিউব অপশনটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এখান থেকে সেমভাবে কিন্তু আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যেমন এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, আমি যদি এখান থেকে লিখে দেই হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, আমি এই টপিকে ভিডিও আপলোড করবো, এখান থেকে লিখে দিচ্ছি। এখান থেকে আপনি কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন, আপনি যে কোনো কান্ট্রির হলে আপনি সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে বাংলাদেশ, সেজন্য আমি এখানে বাংলাদেশে রেখেছি, এবং যেহেতু আমি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা টাইটেলটা ইংলিশে রেখেছি, সেজন্য এখানে ভাষাটাও ইংলিশে রেখে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখুন এই রিলেটেড এই টপিকে যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখন আমাদেরকে এই সাইটটি সাজেস্ট করবে। হাই সার্চ র্যাঙ্কিংয়ে থাকা কিওয়ার্ডগুলো আমাদেরকে এখানে সাজেস্ট করবে।
দেখুন এখানে এই সাইটটি কিন্তু আমাদেরকে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তারা সাজেস্ট করেছে, যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল 2026, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা। এরকম অসংখ্য কিওয়ার্ড কিন্তু আমাদেরকে এখানে সাজেস্ট করেছে। দেখুন এখানে লক্ষ্য করে দেখবেন 487টা কিওয়ার্ড কিন্তু আমাদেরকে এখানে সাজেস্ট করেছে। এখন আপনার যে কিওয়ার্ডগুলো মনে হবে আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে বা যেগুলো সার্চ র্যাঙ্কিংয়ে বেশি রয়েছে, সেগুলো আপনি কী করবেন, এখানে সিলেক্ট করে নেবেন। যেমন এইভাবে আপনি সিলেক্ট করে নেবেন, আপনার যেগুলো প্রয়োজন আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে নেবেন। এই যে এখান থেকে যেগুলো প্রয়োজন আপনি সেখান থেকে সিলেক্ট করে এই যে এখানে দেখুন একটি ডাউনলোডের অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এটি কপি হয়ে যাবে। সরাসরি আপনি ডেসক্রিপশনে কিন্তু এটি পেস্ট করে দিতে পারেন। তো এইভাবে একইভাবে আপনি এখানে দেখুন এখানে ইংলিশে লিখেছি, আপনি চাইলে এখানে অন্য টপিকও লিখতে পারেন অথবা বাংলাতেও লিখতে পারেন। বাংলাতে যখন লিখবেন সেক্ষেত্রে আপনি এখানে ইংলিশ যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন বাংলা, অর্থাৎ আপনার ভাষাটা বাংলা সিলেক্ট করে দিবেন। তো এটা গেল আরও একটি মাধ্যম, এবং আরও একটি মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সঠিক এসইও করার জন্য। সেটি করার জন্য আপনাদেরকে এখানে ব্রাউজারে এসে লিখে দিতে হবে র্যাপিড টেক্সট। র্যাপিড টেক্সট লিখে আপনাদেরকে সার্চ করে দিতে হবে। র্যাপিড টেক্সট লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এখন এখানে ইন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড এখানে আপনাদেরকে সার্চ করে একই টপিকে লিখতে হবে। যেমন আমি যদি ভিডিও আপলোড করে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, আমরা ঠিক সেমভাবে এটা লিখে দেবো, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আমি এটা লিখে এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিচ্ছি। জেনারেট অপশনে ক্লিক করার পরে দেখবেন আমাদেরকে এই টপিকের অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। এই যে দেখুন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল, এরপরে রয়েছে আপনার হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ফ্রম মোবাইল। এভাবে অনেকগুলো, যেমন লাস্টে একটি রয়েছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল স্টেপ বাই স্টেপ। অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। এখন এখান থেকে আপনাকে সঠিক কিওয়ার্ডটি কিন্তু বাছাই করে নিতে হবে। এখান থেকে যে কিওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু হাই সার্চ র্যাঙ্কিংয়ে থাকা কিওয়ার্ড। এখান থেকে আপনাকে কিওয়ার্ড নিয়ে আপনি টাইটেলে বসাবেন, যেগুলো আপনার ভালো মনে হবে, যেগুলো হাই সার্চ র্যাঙ্কিংয়ে থাকা কিওয়ার্ড সেগুলো আপনি টাইটেলে বসাবেন, এবং বাকি যে কিওয়ার্ডগুলো থাকবে সেটি আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে এবং ট্যাগ সেকশনে বসিয়ে দিবেন। আর এইভাবে যদি আপনি সঠিক এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনিও আমার মতো একদিনে 1000 কিংবা তারও বেশি ভিউ কিন্তু গেইন করে নিতে পারবেন, যেমনটা আমি আমার এই চ্যানেলটাতে গেইন করে নিয়েছি। এইভাবে সঠিকভাবে এসইও করুন। এছাড়াও অনেক মাধ্যমে কিন্তু সঠিক এসইও করা যায়। আপনি চাইলে ভিডিকিউ, এরপরে র্যাপিড টেক্সট বা বিভিন্ন সাইট রয়েছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এসইও করতে পারেন। এভাবে যদি আপনি সঠিক এসইও করে আপনার ভিডিও আপলোড করতে পারেন তাহলে দেখবেন আপনি একদিনে 1000-এর ভিউ, 1000-এর বেশি ভিউ কিন্তু আপনি গেইন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব গ্রোথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।